নমস্কার বন্ধুরা, আমি শিউলি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় এখন অনেকটা ভালো আছি। দেখো, মঙ্গলবার দিন চলে গেছিলাম এইমসে বরের সাথে। কত সুন্দর পরিবেশটা, কত সুন্দর জায়গাটা দেখো। হাতটা ব্যথার জন্য দেখাতে গেছিলাম এইমসে। এটা হচ্ছে দেওঘর এইমস। অনেকটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে, এখনও তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি পুরোপুরি। তাও এখন কাজ শুরু হয়ে গেছে, তাই আমি আর বর মিলে চলে গেছিলাম। কত যে ডাক্তার দেখালাম আর কত যে ডাক্তার দেখাবো, তাও হাতটা আর ভালো হলো না আমার। দেখো কত ভিড়, এখানে লাইনে লেগে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। 1.5-2 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে তারপরে ডাক্তার দেখানো হয়েছিল। সকাল সকাল রান্না করে জলখাবার বানিয়ে তারপরে স্নান করে পুজো করে তারপরে গেছিলাম, তাই একটু দেরি করেই গেছিলাম। তারপর ডাক্তার দেখানোর পর বাড়ি ফিরলাম। ফেরার সময় ভিডিও বানিয়েছিলাম একটু আধটু, যাওয়ার সময় অতটা বানাতে পারিনি কারণ মোবাইলটা ব্যাগের ভেতর রাখা ছিল। তাই যাওয়ার সময় রাস্তায় জলখাবার খেয়ে নিয়েছিলাম। এইমস যাওয়ার আসার রাস্তাটা খুব সুন্দর, চারপাশে গাছপালা, বেশ ভালো পরিবেশ। আমার গাছপালা খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের গাছপালা ভালো লাগে অবশ্যই জানাবে। আর বরের সাথে ঘুরতে পেলে তো কোনো কথাই নেই। হাতে ব্যথার বাহানায় হলেও তবু তো একটু বরের সাথে ঘোরা হলো। ডাক্তার বলেছে ফিজিওথেরাপি ছাড়া কোনো উপায় নেই, এটা ভালো হবে না। ফিজিওথেরাপি করালে একমাত্র অনেকটা ব্যথাটা কমবে। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করালে হয়তো ভালো হয়ে যেত, যদিও সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য হয়তো আমার হাতটা আর কোনো দিনই ভালো হবে না। যেই হোক, ফিজিওথেরাপি করালে কিছুটা ভালো হবে। সামনে এয়ারপোর্ট, দেখো এরোপ্লেনটা যাচ্ছে। চারিদিকে সবুজের বাহার। সব কিছুই সুন্দর, তবে তার মধ্যেও কিছু খারাপ থেকেই যায়। অনেক সামনাসামনি বাড়ি ঘরগুলো জলে ডুবে গেছে, দেখে খুবই খারাপ লাগলো। কারণ এবছর যা বৃষ্টি হয়েছে তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও হচ্ছে। দেখো মেঘটা কিন্তু কালো করে আছে, কিন্তু আমরা যাওয়া আসার সময় বৃষ্টি হয়নি, এসে যাওয়ার পর বৃষ্টি হয়েছিল। যাওয়া আসার রাস্তাতে দুটো নদী পড়ে। নদীগুলোর ভিডিও নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে নিতে পারিনি। গাড়িতে থেকে যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। নদীতে পুরো জল, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে এবছর। দেখো পুরো জলে ভর্তি নদী, দেখো কত জল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকটাই রাস্তা, প্রায় আধ ঘন্টার রাস্তা। এটা ছিল বরের স্কুল, এখানে বর মশাই পড়াশোনা করেছেন। আর এই দেখো এখান থেকে বলে ওমের লাইন শুরু হয়। বলে ওমের লাইন শুরু হয় বললে ভুল হবে, এগুলো দিয়ে বলে ওমরা যায়, প্রচুর লাইন। এগুলো সব পুরো ভর্তি থাকে, এখন ফাঁকা, কারণ এখন শ্রাবণ মাস প্রায় শেষ, তাই এখন ফাঁকা। তো এগুলোতে এক ফোঁটাও জায়গা থাকে না, মানুষ দ্বারা ঠেলাঠেলি অবস্থা হয়, এরকম অবস্থা হয়।